আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডে থাকুক না কেন, রেশন নিয়ে এবার কিন্তু বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে আর আপনি নাও পেতে পারেন ফ্রিতে রেশন, এমনকি আপনি রেশন পর্যন্ত নাও পেতে পারেন, এমনই কিন্তু বড়সড় নিয়ম আনতে চলেছে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো রেশন নিয়ে কী নিয়ম আনা হয়েছে এবং কেনই বা কেউ রেশন পাবেন না সেই সম্পর্কে জানার পূর্বে আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে যাতে শুধুমাত্র প্রকৃত যারা যোগ্য বা প্রকৃত যারা উপভোক্তা তারাই যাতে সুবিধা পান, সেই লক্ষ্যে এবার প্রশাসনিক কড়াকড়ি আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। এদিন রেশন ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে রেশন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসছে, এবার সেই সমস্যার স্থায়ী সমাধান এবার করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যাপারটি কীরকম ভালো করে বুঝে নিন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর ভুয়ো উপভোক্তা রয়েছে, অর্থাৎ ছেলে হওয়া সত্ত্বেও তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এমনকি দেখা গেছে যে যারা সরকারি চাকরি করে তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে। তো সেরকমভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দুর্নীতির ছায়া আমরা দেখতে পেরেছি। তো ঠিক সেরকমভাবে রেশন কার্ডেও প্রচুর পরিমাণে এমন উপভোক্তা রয়েছেন যারা ফ্রিতে রেশন পাওয়ার যোগ্যই নয়, প্রচুর রয়েছে, কিন্তু তারাও রেশনের সামগ্রী পাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এক একজনের নামে 2টো বা 3টি বা 4টি করেও রেশন কার্ড রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে রেশনের যে সামগ্রী রয়েছে তার অপচয় হচ্ছে। সরকারি ভর্তুকি অপব্যবহার রুখতে এবার জেলা প্রশাসন থেকে খাদ্য দফতর সব স্তরে এবার শুরু হয়েছে কড়া নজরদারি। দেখুন, রেশন ব্যবস্থা সম্পর্কে কি বলেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে রেশন কার্ড এবার ক্লিন করতে হবে, ভুয়ো রেশন কার্ড সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। এরপর তিনি আরও জানিয়েছেন যে যারা রেশন পাওয়ার যোগ্য নয় তারা কোনোভাবেই যাতে এই পরিষেবা আর না পান। রেশন পাওয়ার যোগ্য নয় কারা কারা জানাবো একটু পরে। এটা আপনাদের নিশ্চিত করতেই হবে। নবান্ন সূত্রের খবর যে এই নির্দেশ কার্যকর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে ইতিমধ্যে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী 2025 সালের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 8,67,00,000-এরও বেশি মানুষ রেশন ব্যবস্থার আওতাতে রয়েছেন। খাদ্য এবং সরবরাহ দফতর AAY, পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY সহ একাধিক শ্রেণীর কার্ডের মাধ্যমে এই বিপুল সংখ্যক উপভোক্তার জন্য খাদ্যশস্য পৌঁছে দেয়। দেখুন, এত বড় ব্যবস্থার মধ্যে অযোগ্য ব্যক্তিরা যাতে কোনোভাবেই এই সরকারি সুবিধা না পায় সেই বিষয়ে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, প্রশাসনের একাংশ কিন্তু এবার দাবি করছে যে গত কয়েক বছরে বহু রেশন কার্ড নিয়ে অসঙ্গতির অভিযোগ জমা পড়েছে। কোথাও রয়েছে যে মৃত ব্যক্তির নামে রেশন কার্ড চালু রয়েছে। দেখুন, মৃত ব্যক্তিরা যদি ভোট দিতে পারে, মৃত ব্যক্তিদের নামে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে পারে, মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে পারে, তাহলে মৃত ব্যক্তিরা রেশন তুলতে পারবে না? এটা তো হতে পারে না। তো এরকমভাবে মৃত ব্যক্তির নামেও রেশন তোলা হচ্ছে বহু জায়গাতে। কোথাও আবার নিয়ম বহির্ভূতভাবে নতুন কার্ড তৈরি হয়েছে বলেও অভিযোগ। সে কারণে এবার তথ্য যাচাইয়ের কাজ আরও বিস্তৃত আকারে শুরু করতে চাইছে সরকার। খাদ্য দফতর ইতিমধ্যে একটি বিশেষ যাচাই প্রক্রিয়া ইতিমধ্যে চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ নজরে রাখা হচ্ছে সেই সমস্ত কার্ডগুলো যেগুলোর জন্য প্রথম আবেদন করা হয়েছে 18 বছর বয়সের পরে। দেখুন, এমন অনেক রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন যাদের নাকি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 18 বছর বয়সের পরে। কিন্তু এমনটি কেন হবে? 18 বছর বয়সের পরে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই কেন করা হবে? দেখুন, আসামে একটা নিয়ম করা হয়েছে যে 18 বছরের বেশি যদি কারোর বয়স হয় এবং সে যদি
হঠাৎ করে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে, তাহলে তার আধার কার্ড তৈরির আগে যাচাই করতে হবে। তার কারণ হঠাৎ করে 18 বছর বয়সে কারোর মনে পড়লো যে আমাকে আধার কার্ড করতে হবে, এমনটা তো হতে পারে না। আধার কার্ড তো জন্মের পরেই করতে হয়। প্রথমে ব্লু আধার কার্ড হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ছবি থাকে, কোনো আঙ্গুলের ছাপ, কোনো বায়োমেট্রিক কিচ্ছু থাকে না। তারপরে কি হয়, যখনই 5 বছর হয়ে যায় তখনই আঙ্গুলের ছাপ দিতে হয়, এবং 10 বছর পরে আরও একবার চেঞ্জ করলে তখন সমস্ত কিছু ঠিক থাকে। কিন্তু হঠাৎ করে কেউ যদি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে 18 বছরের পরে, তাহলে সেটা তো নিশ্চয়ই সন্দেহের ব্যাপার। তো ঠিক সেরকম ব্যাপারটি এবার হয়েছে রেশন কার্ডের ক্ষেত্রে। দেখুন, রেশন কার্ডের ক্ষেত্রে কি বলা হয়েছে? রেশন কার্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে 18 বছর বয়সের পরে যদি হঠাৎ করে কেউ রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত কার্ডগুলোকে এবার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে, এবং যেই সমস্ত রেশন কার্ড 18 বছর বয়স হওয়ার পরে ইস্যু হয়েছে, সেই সমস্ত রেশন কার্ডগুলোকেও এবার আবার যাচাই করা হবে, এমনটা জানানো হয়েছে নবান্ন সূত্রে। শুধুমাত্র তাই নয়, আরও একটি কথা রয়েছে। এমন অনেক অযোগ্য ব্যক্তি রয়েছে, যেমন ধরুন বাড়িতে লোক সরকারি চাকরি করে, অথবা ধরুন কোনো ভালো ব্যবসা করে, কিন্তু তার পরিবারের মানুষদের কাছেও RKSY 1 রেশন কার্ড রয়েছে, PHH রেশন কার্ড রয়েছে, SPHH রেশন কার্ড রয়েছে, এমনকি AAY রেশন কার্ড রয়েছে। এমন উপভোক্তাও রয়েছে যাদের বাড়িতে গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে, পাকা বাড়ি গাড়ি রয়েছে। তো এমনটা তো চলতে পারে না। এক ব্যক্তির নামে একাধিক রেশন কার্ডেরও কিন্তু অনেক অভিযোগ শোনা যায়। তো এরকম চললে কি হবে, যেটা সাধারণ মানুষের পাওয়ার কথা, অর্থাৎ গরিব মানুষের পাওয়ার কথা, সেগুলো পাচ্ছে তারা, যাদের এই সমস্ত পাওয়ার তারা যোগ্যই নয়। তো এর ফলে কি হচ্ছে, সরকারি কোষাগারের অপচয় হচ্ছে। এই কোষাগারের যদি অপচয় না হতো, তাহলে এই সমস্ত যে রেশনের সামগ্রীগুলো, এগুলো কোনো অন্য প্রকল্পে ইউজ করা যেত। এই যে টাকাগুলো যেগুলো বাঁচছে, সেগুলো অন্য প্রকল্পে ইউজ করা যেত। তো সে কারণে এবার রেশন কার্ড নিয়ে এবার কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এবার বলে দিয়েছেন যে কোনো অযোগ্য ব্যক্তি এবার থেকে রেশন পাবে না। দেখুন, রেশন কার্ড কিন্তু নর্মালি দু রকমের হয়, একটা হচ্ছে সাবসিডি যুক্ত রেশন কার্ড, একটা হচ্ছে সাবসিডি বিহীন রেশন কার্ড। কেউ যদি হয় যে শুধুমাত্র অ্যাড্রেস প্রুফের জন্য রেশন কার্ড ইউজ করে, তাহলে তারা সাবসিডি যুক্ত তারা ছেড়ে দিতে পারে, তারা সাবসিডি বিহীন রেশন কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে। তার জন্য কিছু করতে হবে না, জাস্ট আপনি সাবসিডি সারেন্ডার করে আপনি সাবসিডি বিহীন রেশন কার্ড পাচ্ছেন। তো সেই রেশন কার্ড দিয়ে আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার জন্য যে আপনার জন্য বরাদ্দ যে সাবসিডির যে মালগুলো রয়েছে, রেশন সামগ্রী, অনেক সময় রয়েছে আপনি সেগুলো তুলতেই যান না, কিন্তু সেগুলো রেশন দোকানে চলে আসে, যেহেতু আপনার সাবসিডি যুক্ত রেশন কার্ডে রয়েছে। তো সেই কারণে আপনি যদি চান যে এই সমস্ত কিছুর থেকে আপনি বাইরে বেরিয়ে আসবেন, তাহলে আপনি সাবসিডিবিহীন রেশন কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।